السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল পবিত্র জিলকদ মাসের সর্বশেষ এই জুমায় আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু দিনী আলোচনা শোনার বলার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুস্থ শরীর রেখেছেন, আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন ইবাদত বন্দিগি করার জন্য, এখনও পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরকার দো আলম দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, পবিত্র জিলকদ মাস আজকে 27 জিলকদ, আর 3-4 দিন পরেই আমাদের মাঝে জিলহজ মাস এর আগমন ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম হলো, একটা সুন্নাহ হলো, আল্লাহ তাআলা স্থানের উপরে স্থানকে প্রাধান্য দেন, সময়ের উপরে সময়কে প্রাধান্য দেন, ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ব্যক্তিকে প্রাধান্য দেন। ফাদ্দালাল্লাহু জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা ব্যক্তির উপরে ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন। যেমন এই পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানিত রসুল, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রসুলের উপরে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। এমনকি আমাদের আদি পিতা
আদম আলাইহিস সালামের উপরেও তাকে কি করেছেন? সম্মানিত করেছেন। তাহলে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ব্যক্তিকে সম্মানিত করেছেন। ঠিক তদ্রূপ দেখেন, গোটা পৃথিবীতে যত শহর রয়েছে সেই শহরের মধ্যে আল্লাহর ঘর যেই শহরে আছে, আল কাবাতুল মুশাররফা যেই শহরেতে আছে, অর্থাৎ আল্লাহর ঘর যেই শহরে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সেই শহরকে অন্য শহরের থেকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সেটা হলো মক্কাতুল মুকাররম। গোটা শহরের থেকে সব থেকে সম্মানিত শহরের নাম কি? মক্কাতুল মুকাররম। তাহলে স্থানের উপরে স্থানকে প্রাধান্য দিয়েছেন। ঠিক তদ্রূপ আজকে জুমার দিনে বাকি যে 6 দিন, সেই 6 দিনের থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। দিনের উপরে দিনকে আল্লাহ প্রাধান্য দিয়েছে। বছরের মধ্যে 12টি মাস রয়েছে, সে 12টি মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাসের নাম কি? রমাদানুল মুবারক। মাসের থেকে আল্লাহ মাসকে প্রাধান্য দিয়েছে। এরপর গোটা বছরে যত রাত রয়েছে সেই রাতের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কি করেছেন? সকল রাতের থেকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা বছরে যতগুলা দিন রয়েছে, দিন অর্থাৎ দিনের আলো যেটা এখন আমরা অতিবাহিত করতেছি, এরকম দিনের মধ্যে সব থেকে উত্তম দিন হলো আরাফার দিন, সুবহানাল্লাহ, যেটি 9ই জিলহজ। হাজী সাহেবগণ আরাফার ময়দানে যেদিন হাজিরা দেন, সেই দিনটা কি? গোটা বছরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন। গোটা বছরের মধ্যে যতগুলা খুচরা দিন রয়েছে, সেই দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। সব থেকে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম দশক, যেটা আপনার সোম মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। জিলহজ মাসের প্রথম দশক। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জিলহজ মাসের ভিতরে হজ রয়েছে, কুরবানির মতো বিধান আছে। এই জন্যই কি এই জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে সম্মানিত? না, এর থেকেও আরও কিছু কারণ রয়েছে, যেই কারণে যে বিষয়গুলোর কারণে এই জিলহজ মাস যেটা সামনে আসতেছে, এই দশকের সম্মান আল্লাহর কাছে অনেক অধিক প্রিয়, অধিক বেশি। আমি আপনাদেরকে সেই কারণগুলোর মধ্যে কোরআন এবং হাদিস থেকে 7টি কারণে এই জিলহজ মাসের যেটা সামনে আসতেছে, জিলহজ মাসের দশকের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। 7টি কারণে আমরা যারা কাজকাম করি বা যারা মুসল্লিরা আছে, সকলেই অধিকাংশই তারা রমজানুল মুবারক এই মাসের সম্মান জানি, সম্মান ইজ্জত দেই, কম বেশি সবাই ইবাদত বন্দিগি করি। কিন্তু রমাদানের পরপরই ইবাদতের গুরুত্বপূর্ণ মৌসুম যেই মাসটি, সেটি হলো জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম দশক, এটা আমরা অনেকেই জানিই না। গোটা মুসলমানরা কি করে? রমাদান মাসকে খুব সম্মান ইজ্জত করে, কিন্তু জিলহজ মাসের প্রথম দশক আমরা পশু কেনাকাটার কাজে ব্যস্ত থাকি। কুরবানির পশুর কেনাকাটার কাজে আমরা কি থাকি? ব্যস্ত থাকি। এটা আমরা জানি না। প্রিয় মুসলিয়ান একরাম, এই জিলহজ মাস যেটা সামনে আসতেছে, এই জিলহজ মাসের সম্মান আল্লাহ তাআলার কাছে 7টি কারণে অনেক বেশি গুরুত্ব। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, এই জিলহজ মাসের প্রথম দশকের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। সুবহানাল্লাহ, সূরাতুল ফজরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর।
আল্লাহ তাআলা কসম কেটেছেন ফজরের, কসম কেটেছেন 10 রাতের, কসম কেটেছেন জোড় এবং বেজোড়ের রাত। মুফাসসিরিন ইকরাম বলেন কসম 10 রাত, তার মানে হলো জিলহজ মাসের প্রথম দশকের কথা আল্লাহ তাআলা সূরাতুল ফজরে বলেছেন। আর জোড় এবং বেজোড় রাতের কথা আল্লাহ তাআলা জোড় এবং বেজোড় বলতে জিলহজ মাসের প্রথম দশকেই বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এ কেমন দশক যে দশকের কথা আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে এই মাসটির সম্মান আছে না নেই? আছে, অনেক গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম দশক। এটা হলো একটি কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো এই জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ জিকিরের কথা বলেছেন। জিকির, আল্লাহর কি বলেন? জিকির। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আমার জিকির করো। আমার জিকির মানে কার জিকির? সবাই বলেন জিকির কার হয়? মানুষের না আল্লাহর? আল্লাহর জিকির নির্দিষ্ট দিনগুলোতে। আর নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম দশকের কথা বলা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, এটা দ্বিতীয় নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো স্বয়ং আপনার আমার প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিলহজ মাসের প্রথম দশকের কথা নবীজি বলেছেন। সারা বছরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দিনগুলা হলো জিলহজ মাসের প্রথম দশক। সারা বছরে যত দিন আছে এই দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম দশক হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আগামী মাস জিলহজ মাস যেটা আসতেছে এর ওপরে আলোচনা করতেছে। এটা 3 নম্বর কারণ। মোট 7টি কারণে আল্লাহর কাছে এই দশক আল্লাহর কাছে প্রিয়। তার মধ্যে আমরা 3 নম্বরটা বলতেছি। 4 নম্বরে এই জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে এই জন্য প্রিয়, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ কিতাব ফাতহুল বারি, এই কিতাবের রচয়িতা আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে এই জন্য প্রিয়। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে ইসলামের যত মৌলিক ইবাদাত আছে সবগুলাই মিলন মেলা ঘটেছে এই দশকে। সবগুলা ইবাদাত এই দশকে আছে, অন্য দশকে বা অন্য মাসে নেই, অন্য দিনে নেই। তিনি কত সুন্দর একটি কথা বলেছেন, দেখেন, খেয়াল করে দেখেন। আচ্ছা বলেন, নামাজ জিলহজ মাসের প্রথম দশকেও নামাজ পড়তে হবে, অন্য দিনও পড়তে হবে। তারপরে রোজা, রোজা জিলহজ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন টানা 9 দিন। অন্য মাসেও নফল রোজা রাখা যায় কি না? যায়। এরপর দান খয়রাত অন্য মাসেও করা যায়, জিলহজ মাসেও করা যায়। কিন্তু দেখেন হজের মতো বিধান অর্থাৎ বড় হজ অন্য মাসে আপনি করতে পারবেন না। জিলহজ মাসে আল্লাহ তাআলা প্রথম দশকে রেখেছেন, অর্থাৎ 8ই জিলহজ থেকে হজে যারা গিয়েছেন তাদের কার্যকলাপ শুরু হয়। 9ই জিলহজ আরাফাত দিবস। তাহলে এই প্রথম দশকে হজের মতো বিধান আল্লাহ রেখেছেন যা অন্য মাসে রাখেন নাই। এখন কি হজে গিয়ে আরাফার ময়দানে 8ই জিলহজ পাবেন না, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে হজের মতো বিধান রেখেছেন। আবার কুরবানির মতো বিধান আল্লাহ তাআলা এই জিলহজের 10 তারিখে রেখেছেন, যা অন্য কোনো মাসে রমাদানেও নেই। রমাদানে কুরবানি আছে নাকি? কুরবানি করলে জবাই হবে, কিন্তু কুরবানি হবে না। রমাদানে আপনি হজ করলেন, ওটা উমরা হবে, কিন্তু মানে বড় হজ যেটা মানুষের জন্য ফরজ, ওটা কিন্তু রমজানে করলে হবে না, ঠিক না? এজন্য সকল মৌলিক ইবাদাতের মিলন মেলা ঘটেছে জিলহজ মাসের প্রথম দশক।
এটা 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো এই জিলহজ মাস, আল্লাহ তাআলা জিলহজ মাসের মধ্যে একটা দিন রেখেছেন, সেই দিনের নাম হলো আরাফার দিন। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বেলায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এই জিলহজ মাসের আরাফাত দিবস, এই দিবসের অনেক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সূরাতুল মাইদায়ের 5 নম্বর সূরা সূরাতুল মাইদায়ের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন, আজকের এই দিনে অর্থাৎ আরাফাত দিনে আমি তোমাদের ইসলামকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। আজকের এই দিনে অর্থাৎ আরাফার দিনে আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ এবং তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের সব বিধানগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন কোন দিনে? আরাফার দিনে। কোন দিনে বলেন? আরাফার দিনে। তাহলে খুব খেয়াল করে শুনেন, আমি কিন্তু অনেক পড়াশুনো করে আসতে হয়। জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে কেন প্রিয়? মোট 7টি কারণ বলবো। তার মধ্যে আমরা কত নম্বরে আছি? 5 নম্বরে। সবাই বলেন কত নম্বর? 5 নম্বর। 6 নম্বরে এই জিলহজ মাস আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এর আর একটা কারণ আছে। 5 নম্বরটা এখনো শেষ হয়নি। 5 নম্বরটা হলো এই যে আরাফাত দিবসে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা একটি বৈশিষ্ট্য বললাম। আর একটি বৈশিষ্ট্য হলো মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আমাদের মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ তাআলা জিলহজ মাসের এই আরাফাত দিবসে অর্থাৎ 9 জিলহজে এত সংখ্যক জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রমাদান মাস কেন, বছরের অন্য কোনো দিনে এত সংখ্যক মানুষদেরকে আল্লাহ মাফ করে দেন না। সুবহানাল্লাহ। এত সংখ্যক মানুষকে আল্লাহ এই আরাফাত দিবস অর্থাৎ 9 জিলহজে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, জিলহজ মাসে দেখো 9 জিলহজ আরাফাত দিবসে আমার বান্দারা শরীরের দামি পোশাকগুলা খুলে, সাদা 2 টুকরা পোশাক সেলাইবিহীন, আরাফাত দিবসে ধুলো মিশ্রিত চেহারায় তারা আমার তসবিহ জাপতেছে। তোমরা সাক্ষী থাকো, জিলহজ মাসে যে সমস্ত বান্দা বান্দি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে জিলহজ মাসের 9 জিলহজ আরাফার দিবস। এগুলো শুনে যান, এসব ফজিলত আগে শোনা আছে মনে, গত বছরও মনে হয় বলছি, যেহেতু এরকম সময় আপনাদের মাঝে আসছিলাম। জিলহজ মাসের এত গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। 5 নম্বর বলছি। 6 নম্বর হলো এই দিবসে রয়েছে হজের মতো বিধান। হজের মতো বিধান আল্লাহ তাআলা এই দশকে রেখে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, হারামখোর যারা আছে তাদের জন্য তো কোনো কষ্ট নেই। হারামখোর, হারাম খায় না, রাস্তা কালভার্ট ব্রিজ মানুষের টাকা পয়সা খেয়ে, তাদের জন্য হজ করা কোনো কঠিন নয়। 8-10 লাখ টাকা কোনো ব্যাপারই না। কিন্তু আপনার আমার মতো মানুষের কাছে 8-10 লাখ টাকা স্বপ্নের মতো। এটা স্বপ্ন দেখতে হবে ঘুমে, হ্যাঁ 8-10 লাখ টাকার মালিক হয়েছে। এ সমস্ত মানুষদের, আমাদের মতো মানুষদের ফরজ হজ কিভাবে করবেন? 8-10 লাখ টাকা এক জায়গায় করা, এটা কি চেড্ডিকেন ব্যবহার মনে করতেছে? ফরজ হজ কিভাবে করবেন? অন্য দেশ থেকে বাইতুল্লাহ যাইতে এত খরচ হয় না। 4-5 লাখ টাকায় আগেই কভার হয়ে যাইতো। কিন্তু ফ্যাসিস্ট আল্লাহর বান্দির আমল থেকে এখনো পর্যন্ত চলে আসতেছে
আপনি ফরজ হজ করতে গেলে কমপক্ষে 8-10 লাখ টাকা লাগবে, না হয় আপনি করতে পারবেন না। ঠিক তো এরকম নাকি? 8-10 লাখ না, না তারও বেশি, কম তো এখনো হয়নি। কিন্তু উচিত ছিল মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল কাবাতুল মুশাররফা, যেটা কালো গেরাপ দিয়ে জড়িত, কলিজার টুকরা নবীর রওজা জিয়ারত করা, এটা প্রত্যেক মুসলমানদের অন্তরের আশা, ঠিক না বলেন? কিন্তু সেই জায়গাটায় যাতে এত খরচ, কিভাবে যাইবে মানুষ? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন দায়িত্বশীল যারা আছেন তাদের জ্ঞানের ভিতরে এটা ঢুকায়া দেয়, যেন এই দেশ থেকে বাইতুল্লাহ যাইতে কম খরচে ফরজ হজ করা যায়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে আমরা আলোচনা করতেছি জিলহজ মাসের ফজিলত এবং গুরুত্ব কি কি কারণ। তার মধ্যে 6 নম্বর হলো হজের মতো বিধান আল্লাহ তাআলা এই দশকে রেখেছেন, যেটা রমাদানেও নেই। 7 নম্বর কারণ হলো জিলহজ মাসের এই দশকের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এই কারণে, কারণ এই দশকে 10ই জিলহজ রয়েছে কুরবানির মতো বিধান, সুবহানাল্লাহ, যেটা হলো আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। এই দশকে রয়েছে, জিলহজ মাসের প্রথম দশক। এই 7টি কারণে আল্লাহর কাছে অধিক প্রিয় জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ, আমরা এবার শুনি এই জিলহজ মাসের দশকে আমরা কি কি আমল করব। সেই আমলগুলো আপনারা যেন আমি সহ সকলেই করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই দশকে আমরা 10টি আমল করব। কয়টি আমল? 7টি তো বললাম। কি কারণে আল্লাহর কাছে অধিক প্রিয় জিলহজ মাসের প্রথম দশক? 10টি আমল করব। এই 10টি বলে আলোচনা শেষ। আপনি আমি যখন বাড়িতে হোক, ইফতারি মাহফিলে হোক, এরপর কোনো দাওয়াতে হোক, কোনো জায়গায় গেলে খানার প্লেট যখন সামনে দেওয়া হয়, ওই প্লেটটা কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আমাদের শোকেস বা আলমারিতে রাখলেও খানার আগে কিন্তু আবার পরিষ্কার করা হয় কি না? যারা কথা বলেন না তারা ময়লা প্লেটে ভাত খান নাকি? বুঝিনি। প্লেট কিন্তু পরিষ্কার করে ভাত খেতে হয়, না খালি রোগ জীবন আমাদের ভিতরে ঢুকবে নাকি? ঠিক তদরূপ আপনার আমার কোনো আমল যদি করতে হয়, আমাদের ভিতরে একটা প্লেট আছে, কলব, অন্তরকে পরিষ্কার করতে হয় আগে। সেই পরিষ্কার কি পানি দিয়ে হবে? না, সেই পরিষ্কার হবে তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে এই দশকে আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রথম আমল করব, তওবা করব। তওবার মাধ্যমে আমাদের অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলেছে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো বান্দা যদি আমার কাছে কি করে, আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেই। সে বান্দা যেন এটাই মনে করে যে আমি রব তার তওবা কবুল করতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। সেই সুমহান আল্লাহ যিনি তার বান্দার তওবা কবুল করেন আর মন্দ কাজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অথচ আল্লাহ তাআলা জানেন তার বান্দা কি কি গুনাহ করে। আচ্ছা বলেন, আমার অপরাধ সম্পর্কে যদি মুসল্লিরা জানে, আমার এখানে চাকরিতে রাখবে না। আমি গোপনে অনেক পাপ করি, এটা যদি মুসল্লিরা জানে, গোপনে সিনেমা দেখি, পরকিয়া করি, ঠিক কিনা, গালিগালাজ করি, লোকের টাকা মেরি খাই, আছে না? যদি এগুলো কি আমার মুসল্লি জানে, আমার রাখবে? এ হুজুরের পিছনে নামাজ হবে না। কিন্তু আল্লাহ হলেন সেই
যিনি আপনার আমার গোপন প্রকাশ্য সব গুনাহ জানেন, তারপরে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমার তওবা আমি কবুল করব, তোমার মন্দ কাজকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর আয়াত হলো, প্রথম নম্বর আমল হলো, এই দশকে আমরা আল্লাহর কাছে কি করব? সবাই একটু গলার আওয়াজটা জোরে করে বলেন না। প্রথম আমরা কি করব? ইস্তেগফার, তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। এটা প্রথম নম্বর আমল এই জিলহজ মাসের প্রথম দশক। দ্বিতীয় নম্বর হলো, এই দশকে আমরা চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশমগুলা আপনার জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই, যারা কুরবানি থাকবেন, যারা থাকবেন না, সকলে আমরা কি করব? এটা পরিষ্কার করে 1 তারিখ থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা কাটবো না। এটা দলিল হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে মাজাহ হাদিস, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমরা সবাই জানি। যারা কুরবানি থাকবেন, যারা থাকবেন না, সবাই আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই আমলটি করতেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তিনি একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, একজন মহিলা তার সন্তানের চুলগুলা কাটতেছে। তিনি বলতেছেন, তুমি যদি আর একটু কয়েকটা দিন অপেক্ষা করে কাটতে কতই না ভালো হতো। তার মানে সাহাবা ইকরামও এই আমলটি করতেন। এই আমলটি আমরা যারা কুরবানি থাকবো, যারা থাকবো না, এই আমলগুলো করব। সকলেই বলি ইনশাআল্লাহ। এগুলো কাটলে যে খুব গুনাহ হবে এমন না, কাটতে পারেন, কিন্তু রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আদায় হবে। কথা বুঝে আসছে ভাই? তাহলে এটা দ্বিতীয় নম্বর, আমরা চুল নখ কাটা থেকে বিরত থাকব। এরপরে 3 নম্বর আমল হলো, এই দশকে বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করা। ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করা। আবু দাউদ এবং তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এই দশক আল্লাহর কাছে এত প্রিয়, বছরের মধ্যে অন্য কোনো মাস, অন্য কোনো দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয় না। সাহাবা ইকরাম বললেন, ওয়ালিল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি অধিক প্রিয় এই দশকের আমল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও অধিক প্রিয় এই দশকের আমল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা আপনি কি মনে করেছেন? আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে শহীদ হওয়ার তামান্না নিয়ে আল্লাহর রাস্তায় চলা, তার থেকেও অধিক প্রিয় এই দশকের আমল। কিন্তু নবীজি বলেছেন তার কথা ভিন্ন, যে জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় একবারে বাহির হয়ে গিয়েছে শহীদ হওয়ার জন্য, তার কথা ভিন্ন। কিন্তু যাওয়ার আগেই এই দশকের আমল আল্লাহর কাছে জিহাদে যাওয়ার থেকেও আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই দশকের আমল তাহলে জিহাদের থেকেও অধিক প্রিয় আল্লাহর কাছে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করা। প্রিয় মুসলিম, এর 3 নম্বর। 4 নম্বরে এই দশকে কি করা? নফল রোজা রাখা। এই দশকে নফল রোজা রাখার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে রোজা রাখতেন 9ই জিলহজ, 9ই কেন, 1ই জিলহজ থেকে 9ই জিলহজ পর্যন্ত, ঈদের দিন বাদ দিয়ে টানা 9 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। টানা রোজা রাখতেন। আবার নাসাইর ভিতরে এক হাদিস আসছে, 4টা আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো সিয়াম ইয়াউমি আশুরা। আশুরার রোজা নবীজি কখনো ছাড়তেন না, অর্থাৎ 10ই মুহররমের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নম্বরে হলো মাসে যে 3 দিন রোজা রয়েছে আয়াম বীজের রোজা নবীজি কখনো ছাড়তেন না।
আর তৃতীয় নম্বর হলো ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। আর চতুর্থ নম্বর আমল হলো জিলহজ মাসের এই দশকের 9টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই 4টা আমল কখনো কি করতেন না? ছাড়তেন। আলোচনা কি বোঝা যায়? গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, বিষয় ভিত্তিক করতেছি নাকি? না এখান থেকে একটা ওখান থেকে একটা। আমাদের দেশের বড় বড় আলেম, নামধারী আলেমরা আসে, আলোচনার মাথা মুন্ডু নেই, ওখান থেকে একটা এখান থেকে একটা, এখান থেকে একটা এখান থেকে একটা, পরে শেষ। ঠিক কিনা? এই আলোচনা করতে বিষয় ভিত্তিক, যা মানুষের জ্ঞানে আসে, বুঝে আসে। বলা হলো গরুর রচনা লেখো, তুমি মানুষের রচনা লিখতো অর্ধেক, গরুর লিখতো অর্ধেক, ছাগলের লিখতো অর্ধেক, তাহলে কি নাম্বার এই ডিম, ঠিক এরা কেরম হবে বলেন? ডিম আছে না? আমার ভাইরা, আমরা আমলের নিয়েতে শুনি ইনশাআল্লাহ। তাহলে আমরা কত নম্বরে আছি? 4 নম্বর। 10টা আমল করব, তার মধ্যে কয়টা বলতেছি? 4টা। এই জিলহজ মাসের দশকের এত গুরুত্ব আল্লাহর কাছে। অন্য হাদিসের ভিতরে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখবে, আল্লাহ তাআলা বিগত 1 বছর, সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখবে, আল্লাহ সামনের 1 বছর, পিছনে 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর, যেদিন হাজী সাহেবরা আরাফাত দিবসে যায়, সেদিন আমাদের দেশে হলো 8ই জিলহজ, তারা যায় 9ই জিলহজ, ঠিক কি না? এগুলো কি জ্ঞানে আছে না নেই? না পান খাতি হবে? কোনটা করতে হবে? এগুলো কি কেউ জানেন যে 9ই জিলহজ আরাফাত দিবসে হাজী সাহেবরা যায়, সে তখন আমাদের দেশে হয় 8ই জিলহজ। তাহলে আমরা কোন দিনে রোজা রাখবো? মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে 2টা মত আছে। কেউ কোনো কোনো আলেম বলেন যে 9ই জিলহজ আরাফাত দিবসে হাজী সাহেবরা যায়, যেই দিনেই যাইবে, কারণ হাদিসে আসছে সিয়ামি ইয়াউমি আরাফা, 9ই জিলহজের কথা নেই, আরাফাত দিবসের কথা আসছে। যে দেশে যে তারিখ থাকুক না কেন, হাজী সাহেবরা যেই দিন যাবে ওই দিন রোজা রাখতে হবে। এটা একটা মত। আর একটা মত হলো, আবার কিছু আলেমরা বলেন যে হাজী সাহেবরা 9ই জিলহজে যায়, 8ই জিলহজে যায় না, সুতরাং 9 তারিখ যাচ্ছে, যে দেশে যেখানে যে রাষ্ট্রে 9 তারিখ হবে সেই 9 তারিখ রোজা রাখা। আমরা 2টা মতকে একত্রিত করে আমরা রোজা রাখবো 2টা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন টানা 9টা, সেখানে আমাদের 2টা রাখতে কোনো অসুবিধা। এটা সমাধান তো নাকি? সমাধান হয়নি না? ঠেলাঠেলি করবে? ঠেলাঠেলি করার কোনো সুযোগ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন একটানা 9 দিন, আপনি 2 দিন রাখেন। আল্লাহ আমাদের সকলকে এই আরাফাত দিবসে রোজা রাখার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম একরাম, তাহলে আমরা কত নম্বর কথা বলতেছি? হ্যাঁ, 4 না? জি 4 না, 4 নম্বরের ভিতরে এটা ঢুকে আছে। রোজা রাখার কথা বললাম। নফল 3 নম্বর নফল ইবাদত করা, 4 নম্বর নফল রোজা রাখা। 5 নম্বরে আল্লাহ তাআলা এই দশকে জিকিরের কথা বলেছেন, আমরা জিকির করব, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আমার নাম স্মরণ করো। আল্লাহ তাআলা এই দশকে বেশি বেশি জিকির করার কথা বলেছেন। আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি এই কালেমাটা পড়তে পারেন, এই জিকিরটাও করতে পারেন। অথবা আল্লাহর কাছে 4টা বাক্য সব থেকে প্রিয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছেও প্রিয়। আবার বুখারীর শেষ হাদিস, আল্লাহর কাছে 2টা আমল সব থেকে প্রিয়।
কালিমাতানে হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। বুখারীর সর্বশেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা বাক্য আল্লাহর কাছে সব থেকে প্রিয়। সেই দুইটা বাক্য উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু দুইটা বাক্যর এত ভারী ওজন, মিজানের পাল্লায় দিলে মিজানের পাল্লা ভারী হয়ে যাইবে। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সহজ দুইটা বাক্য এত ভারী, মিজানের পাল্লায় দিলে সে পাল্লা কি হবে? রাগ হচ্ছে না? তো আমলের কথা বলতেছি, তো রাজনীতিক আলোচনা না, ঠিক কি না? সকলের জন্য, আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য এই আমল। রাজনীতির কথা বললে মন খারাপ হতে পারে, কিন্তু এটা তো রাজনীতির কথা না, সবার ভালো লাগা দরকার। আপনারা যত তাড়াতাড়ি আসবেন আলোচনা তত শেষ হবে। দেরি করে যে তত দেরি করে আসবেন, নামাজ তত দেরি করে আমি পড়বই। আলোচনা শুরু হচ্ছে, আপনারা আসতেছেন 50-55, তাহলে কি করতে আসতেছেন? জুমায় কি খোরাক নিতে আসতেছেন? যারা আসছে 30, আলোচনা শুরু হয়েছে 40। আমি এসে দেখলাম কিছু ছাত্ররা, একজন মুসল্লি, এখানে 2-1জন ছিল, আর কেউ নেই। তাদের জন্য 15-20 শেষ, আর যারা দেরি করে আসছে তাদের জন্য 2টোই শেষ, ঠিক কি না? 2টোই শেষ করবো না, শেষ করে দিচ্ছি, একটু মজা করলাম। আমার আগে ভাগে একটু আসা যায় না ভাই? আমার আলোচনা কি আপনাদের কি শিক্ষণীয় হয়তো নাকি? বিষয়ভিত্তিক করি, অনেক পড়াশুনো করি। আপনি এগুলো মুখস্থ করেন, তো আমার তো মুখস্থ করে আসতে হয়। এই 7টা মুখস্থ করলাম, এই 10টা, তাহলে 7 আর 10 কত বলেন? তাহলে 17টা ভিতরে কতগুলো বিষয় আছে, কতগুলো হাদিস নম্বর আছে, কতগুলো কোরআনে আয়াত আছে, এগুলো কি মুখস্থ করা কি? আমি আপনার 25 মাস সময় দিলাম, আপনি করেন দিন 25 মাস। ক মাস হবে না, অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট। আমার ভাইরা, এই আমলগুলো আমরা করব, তাহলে আমরা 5 নম্বরে আছি, যে এই দশকে বেশি বেশি কি করা? জিকির করা। 6 নম্বর আমল হলো, এই দশকে আমরা তাহলিল, তাকবীর এবং তাহমিদ পড়ব। যারা আরাফার দিবসে গিয়েছে, অর্থাৎ হজে গিয়েছে, তারাও বেশি বেশি এই দোয়াগুলো পড়ে। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা পড়তে পারেন। আর তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। এই 3টা জুমলা, 3টা বাক্য একসাথে করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসের বেশি বেশি পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো 6 নম্বর, শেষ করে দিচ্ছে, 7 চলে আসছে। 7 নম্বর হলো, যাদের উপরে হজ ফরজ, তারা এই দশকে হজ করা। হজ কাদের উপরে ফরজ? সকল খরচ খরচা বাদ দিয়ে যদি আপনার কাছে এরকম ফরজ হজ করার জন্য এমন খরচ অবশিষ্ট থাকে, অর্থাৎ 8-10 লাখ টাকা যদি আপনার অ্যাকাউন্টে জমা থাকে, আপনার আমার জন্য হজ করা ফরজ। কথা বুঝে আসছে? আর হজ করলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি কবুল হজ করলো, হজ্জে মাবরুর করলো, আল্লাহ তাআলা তার প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। যে ব্যক্তি হজ করলো, আল্লাহর জান্নাত ছাড়া তার প্রতিদান আর কিছুই হতে পারে না। বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজে চলে গেল, হজে যাওয়ার পরে কোনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই, আল্লাহ তাআলা তাকে এমন করে পবিত্র করে দেন, নব্য শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তার যেমন জীবনে কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা তাকে এমন করে পুত পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজে চলে গেল আর কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, শিশু যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে কোনো গুনাহ আছে তার? কথা কি বোঝা যায় না? সে যেমন পবিত্র, আল্লাহ তাকে পুত পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ।
এটা 7 নম্বর। 8 নম্বর হলো এই জিলহজ মাসের দশকে কি করা? বেশি বেশি দোয়া করা। খয়রুদ দুআউ আরাফা, ইয়াউমি আরাফা। সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো এই আরাফার দিনের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী যত রসুল এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্ববর্তী যত রসুল এসেছে তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দোয়া কি? এই দোয়া। সকলেই জানেন এই দোয়াটা, সহজ দোয়া না? এটা পড়বেন ইনশাআল্লাহ। এটা কত নম্বর? 8 নম্বর। কথা বুঝে আসছে? এই আরাফাত দিবসে অর্থাৎ 9 জিলহজ আরাফাত দিবসে দোয়া করলে আল্লাহ তাআলা কি করে দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি এক হাদিসের ভিতরে বলছেন, মুস্তাদরাকে হাকিমের মধ্যে তিনি বলেছেন, জিলহজ মাসে আল্লাহ তাআলা আরাফাত দিবসে জমিনের অধিবাসী অর্থাৎ মানুষদের সম্পর্কে আসমানের অধিবাসী ফেরেশতাদের সঙ্গে আল্লাহ গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাকায়া দেখো, আরাফাত দিবসে আমার বান্দারা আমার কাছে দোয়া করতেছে। তোমরাই তো বিরোধিতা করেছিলে জমিনে যেন মানুষ না পাঠায়, তোমরা সাক্ষী থাকো আরাফার দিবসে আমি আল্লাহ তাআলা যারা আমার কাছে দোয়া করেছে তাদের দোয়াগুলা কবুল করে তাদের মাফ করে দিলাম। এটা কত নম্বর চলতেছে? 8। কত বলেন? 9 নম্বর হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই বিষয়ে আরও আলোচনা সামনে একটা জমা পাচ্ছি, এজন্য অত বিস্তারিত বলছি। এটা 9 তারিখ। 9 তারিখ বলছি 9 নম্বর আমল। আর 10 নম্বর আমল হলো এই দশকে যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা কুরবানি করা। কুরবানি কাদের ওপর ওয়াজিব? নিসাব পরিমাণ সম্পদের মালিক যাদের আছে, ওই যে জাকাত যাদের ওপরে ফরজ, কুরবানি তাদের উপরে ওয়াজিব। কিন্তু জাকাতের সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া লাগে, আর এই কুরবানির সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া লাগে না। 9, 10, 11, 9, 10, 11 এই 3 দিন যদি আপনার ওই রকম সম্পদ থাকে তার উপর কুরবানি করা ওয়াজিব। কথা বুঝে আসছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইবনে মাজার হাদিস, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী, কুরবানি আমরা কেন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুরবানি তোমরা এই জন্য করবা, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। সুবহানাল্লাহ। এজন্য তোমরা কুরবানি করবে। কুরবানি যারা করবে, কুরবানির পশুর খুর, শিং, পশমগুলা আল্লাহর দরবারে হাজির হয়ে কুরবানি দাতার পক্ষে তিনি সুপারিশ করবে যারা কুরবানি করবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছেন, কুরবানি করলে আমাদের কি লাভ? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি করলে আমাদের কি লাভ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শারাতিন হাসানা, যারা কুরবানি করবে, কুরবানি দাতার প্রত্যেক পশুর অর্থাৎ কুরবানি যে পশু দিয়ে করবে ওই পশুর প্রত্যেক পশমের বিনিময় কুরবানি দাতার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শেষ। খুশি আছেন তো নাকি? আলোচনা কি শেষ না? এই তো 10টি হয়ে গেছে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমাদের মাদ্রাসার, আপনার আমার সকলের মাদ্রাসার কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। একটা ব্যানার টানায় দেওয়া হয়েছে, যাদের লিস্টগুলো গত জুমায় পড়েছি, নতুন যারা দিতে চান বিভিন্নভাবে যোগাযোগ করে আনতে চান, মেহেরবানি করে ঈদের আগে আমাদের কাজ আরম্ভ করার একটা কথা হচ্ছে। যদি আল্লাহ তৌফিক দান করে আগামী জুমায় এটা শুরু হবে, এরকম নিউজ আমার কাছে আসছে। আল্লাহ যেন সহি সালামতে শুরু করার তৌফিক দান করে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন
ওয়েতে, অর্থাৎ বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন লোকের টাকা পয়সা বা অর্থ আপনারা আনতেছেন। এর মধ্যে আমাদের সম্মানিত কেশিয়ার সাহেব অর্থাৎ ফারুক চার মাধ্যমে পলাশ বলে একজন প্রবাসী, কামরুজ্জামান ওর আব্বার নাম হয়তো এরকম কামরুজ্জামান, ওনার ছেলে 15,000 টাকা পাঠিয়েছেন আমাদের কেশিয়ার সাহেবের মাধ্যমে। তিনি এমন যোগাযোগ করে নিয়ে আসতেছেন। আপনি আমি সহ আমরা যদি নিয়ে আসতে পারি, আপাতত কাজটা শুরু করা যায় কীভাবে, এদিকে একটু সবাই লক্ষ্য দেয়। সামাদ ভাই বলে আর একজন, তিনিও দিয়েছিলেন 5,000 টাকা বেশ কয়েকদিন আগে, সেটাও আমাদের কেশিয়ার সাহেবের মাধ্যমে আসতে, কেশিয়ার সাহেব না আমাদের মাধ্যমে, সকলের অনেকের মাধ্যমে আসতেছে, তাই না? নাম বলার উদ্দেশ্য এটা যে আমরা যেন একটু বেশি অগ্রগতি হই। আর আপনাদের এই প্রতিষ্ঠান আমি একটা বুঝিনি, মানুষের এত ফাঁকা ফাঁকা কেন? সবাই একটু মিলেমিশে এটা করা যায় না? না এখানে আমার বউ, এখানে আপনারা আমার বউ বাচ্চা সব থাকবে, এখানে বাথরুম করবে, এখানে রাঁধবে, এটা কি আমাদের দিনের কাজ না? তো সবাই একটু অগ্রসর হয়ে সকলেই মিলে করা যায় না কেন? এই এলাকায় এই সমস্যা কেন? শুধু মনের ভিতরে ফারাক, হ্যাঁ ঠিক রাখেন, এত বড় বড় ফারাক, একজনের তার এত বড় ফারাক। কি 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 বুঝাতে চান আপনি বলেন? আপনি পার্থক্য রেখে কি বুঝাতে চান? আজীব ব্যাপার। এই মসজিদে শুধু একটা জিনিস দেখি আমি, সকলের মধ্যে শুধু ফারাক, সবাই সবাই থেকে পালায়। ও ওই খারাপ, ও সে খারাপ, তুমি কত ভালো বলো, তুমি কত ভালো। আমি যে আপনার বদনাম করতেছে না, আমি তো ভালো হওয়া দরকার, ঠিক না? তাহলে আমি কেমন ভালো বলেন? নিজের চালন সুর বলতে তোর পাশায় ছিদ্র কেন? চালনের পাশায় শত শত ছিদ্র, ওতে খোঁজ নেই। ওই সুইয়ের পাশে একটা ছিদ্র, ও খুব জ্বালা। ওসব বাদ দেন, নাই কবরে কিন্তু বাটাম ছাড়া হবে। বলো সবাই দিনের জন্য একতাবদ্ধ হন, ইসলাম কায়েমের জন্য একতাবদ্ধ হন, সব দলমত বাদ দিয়ে এই প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করেন না ভাই? আমি পায়ে ধরে বলি একটু খেয়াল করেন, কি সমস্যা হচ্ছে বলেন? সবাই অগ্রগতি হন। এই রাস্তার ধারে ওই বিল্ডিংটা এইভাবে কি ফাঁকা পড়ে থাকবে বছর কি বছর? সবাই মিলে একটু অগ্রসর হয়ে যায় না ভাই? একটু কঠোর করে বললাম, খুব কষ্ট লাগে এজন্য আমি অনুরোধ করে বলছি, পায়ে ধরে বলছি, যুব কমিটি, মূল কমিটি, মুসল্লিরা সকলেই মিলে আপনারা এদিকে একটু আসেন না, এদিকে একটু আসেন না। আমিও মিলে, সবাই মিলে একটু আসা যায় না? বলবে, সকলেই বলেন আমরা ইনশাল্লাহ এগিয়ে আসবো, ইনশাল্লাহ বলেন। মিল মোহাব্বত তৈরি করেন। মুসলমানের ভাই, দোষ চরিত্র সবার ভিতরে আছে, আছে না নেই? নবী ছাড়া সকলের ভিতরে দোষ চরিত্র নেই? নবীরা মাসুম, আমরা শুধুই দোষ তালাশ করি, শুধু দোষ তালাশ করি। মুসল্লি হুজুরির দোষ তালাশ করে, হুজুর মুসল্লির দোষ তালাশ করে। অবশ্যই আমি এটা করা থেকে বিরত থাকার চেষ্টা করি, এটা আমার দিয়ে উদাহরণ দিলাম না। আবার অন্য মুসল্লি দিয়ে বললি আবার জ্বালা শেষ নেই। জ্বালা অন্তরে, জ্বালা অন্তরে কি? অন্তরে জ্বালা নিভাইয়ে কি ঈদের আগে সকলে একটু একসাথে মিলে এই কাজটা একটু আমরা করি ভাই। আমরা পায়ে ধরে বলি একটু করি, যেগুলো নাম লিখে আছেন আমরা ঈদের আগে দিয়ে দেই, না তো কুরবানি ঝামেলা আসতেছে, আবার দিয়ে এই কাজটা একটু শুরু করা যাক। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে একতাবদ্ধ করে ঈদের আগে আমাদের এই প্রতিষ্ঠানের আপাতত ভিড়টা যেন করতে পারি, যেন ঈদগাহের ময়দানে বহিরাগত মানুষ এসে দেখতে পারে যে না, এখানে কাজ আরম্ভ হয়েছে, আমরা কিছু দিতে পারবো। এটা করা যায় না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কঠোরভাবে বলার কারণে কেউ কষ্ট পেয়েন না, এটা আমার জন্য বলে নাই, আপনাদের জন্য বলেছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই